ফালতু। হ্যাঁ, মেন ফেলেছিল কবে? গাবতলায় প্রোগ্রামে। সব জায়গায় কারেন্ট চলে গেলে মেন ফেলে দিয়েছিলাম বলা উচিত না। হ্যাঁ হ্যাঁ, তবে তবে একটা কথা বলবো, স্বামী বিবেকানন্দজির কথা, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও, জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। যদি মেনটা ফেলে, স্বামীজি একজন শুধু ধর্মগুরু বলে আমি মানি না, তাকে আমি একজন দার্শনিক হিসাবে মানি। তিনার কথা অনুযায়ী একজন দার্শনিক বা ধর্মগুরু হোক, তার কথা অনুযায়ী তাহলে আমরা সঠিক পথে তো চলছি অন্তত। বলে যে করাত ভাই যেদিকে যাবে কাটবে, আসতে গেলেও কাটবে। তুমি মেন ফেললেও তোমাকে বলবো, না ফেললেও তোমাকে বলবো, কারণ তুমি বাংলার ভবিষ্যৎকে খারাপ করেছো। তোমার হাত ধরে বাংলায় বিজেপি এসেছে, তোমার হাত ধরে আজকে ভোটার লিস্ট ডিলিট হচ্ছে, তোমার জন্যই আজকে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, মমতা ব্যানার্জির জন্যই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, কোনো রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই। পশ্চিমবাংলায় হলো কেন? এর ভোট পশ্চিমবাংলায় বাট এই ডিলিটটা হলো কেন? এর জন্য সবথেকে বেশি দায়ী মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি আর নরেন্দ্র দামোদর দাস মোদী মিলে যুক্তি করে ইলেকশন কমিশনকে সামনে রেখে আমাদেরকেই হয়রানি করছে। তাই এবারের নির্বাচন মোদী মমতার বিরুদ্ধে নির্বাচন। আমরা উত্তর তাকে দিয়ে দেব, ভোটের মাধ্যমে বুঝিয়ে দেব যে মোদী মমতার বাংলাতে কোনো জায়গা নাই। আর ভারত পশ্চিমবাংলায় বিজেপিকে তো মোদী এই মমতা দিদি নিয়ে এসেছে, এসআইআর নিয়ে বলে ছেড়ে দেবো। এখানে কি কারো হ্যালো হ্যালো এখানে কি কারো এসআইআরের নাম ডিলিট হয়েছে? আছে কেউ? কেউ আছে? আপনার কোথায় বাড়ি? কোন চৈতন? আমি ভাঙড়ের গল্প শোনাচ্ছি, উনি রাজারহাটের গল্প শোনাচ্ছে। দাঁড়াও না, সুমারটাও শুনবো। আমি আপনার ভোট ডিলিট হয়ে গেছে তাই তো? এবার আপনাদের বলি, যদি আপনার পরিবারের আপনার আত্মীয়, আগে ভাঙড়টা শুনে নিন, যদি কারো ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে যায়, সে বৈধ ভোটার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সর্বপ্রথম কাজ হবে ওই বুথের আইএসএফের যারা নেতৃত্ব আছে তাদের সাথে যোগাযোগ করা। আমি গণনা ফর্ম যখন ফিল আপ হচ্ছিল কি বলেছিলাম? একজন কেন 1000 মানুষের যদি সমস্যা হয় তার জন্য বিনামূল্যে আমি আইনি পরিষেবা দেব। আর আজকেও বলছি, এখানে দাঁড়িয়ে বলছি, আমি ভোটের জন্য বলছি না, আমার ভোটের জন্য বলছি না, কোনো মানুষ যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি কাঁধে তুলে নেব। আপনাদের জানিয়ে রাখি, 13টা অঞ্চল ভাঙড়ে 13টা আমি অ্যাডভোকেট রেডি করেছি আপনাদের এই সমস্যা সমাধানের জন্য। ঠিক আছে? তাহলে আপনার প্রথম কাজ কী হবে? আপনার বুথ নাম্বার, নাম, ফোন নম্বরটা লোকাল যারা আইএসএফের নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে দেন। ওখান থেকে উকিল বা তার প্রতিনিধি আপনাদের ফোন করবে, কি করতে হবে না করতে হবে সব জানিয়ে দেওয়া হবে। আর 1-2 দিন পরে নিয়মিত ওই ঘটকপুকুরে ওখানে আমি ক্যাম্প করব, প্রত্যেক দিন ক্যাম্প চলবে। আপনারা ওখানে গিয়েও সরাসরি পরের কী স্টেপ বাই স্টেপ কাগজপত্র কী কোথায় জমা দিতে হবে সব ওখান থেকে আপনাদের দেখিয়ে দেবে। কিন্তু এখন প্রশ্ন এখানে, যিনি বলেছিলেন আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে তিনি কোথায়? অভিষেক বাবু বলেছিলেন একটা নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলনে যাব। কোথায়? সব শুয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকী যেদিনকে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হয়েছে, তারপরের দিনে মমতা ব্যানার্জি তার দলের কে কোথায় প্রার্থী হবে সেই নিয়ে ব্যস্ত। কিন্তু নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টে ছুটে গেল আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য। আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার মামলা নাম্বার দিচ্ছি সুপ্রিম কোর্টে। 1 তারিখে মামলা আছে। মমতা ব্যানার্জি যখন এখানে এই নাটক করার সময় রাস্তায় হাঁটাচলা করছিল, তখন আমি দিল্লিতে সুপ্রিম কোর্টে গাঁটের টাকা খরচ করে উকিল লাগিয়েছিলাম আপনাদের বাঁচাবার জন্য। আমি আপনাদের বলি, আপনাদের এলাকায় যদি কোনো তৃণমূলের নেতারও নাম কেটে যায়, সওকাত সাহেব এখন তার নাম তুলবে না। সওকাত সাহেব এখন ব্যস্ত আইএসএফের নেতাদেরকে ম্যানেজ করতে। বুঝতে পারছেন? গল্প দিয়েছিল খেতে ফলাতে পারবো না, খামারে ফলাবো। খেতে পারবে না, খামারে ফলাবে। তো আমার ভাঙড়ের মা বোনেরা যদি খেতে সঠিকভাবে ফলাতে পারে, তাহলে বাপ ভাই মা বোনেরা খামারটাকেও পাহারা দিতে পারবে কি মা? যদি আপনি ফসল ফলাতে পারেন, তাহলে আপনার উৎপাদিত ফসলটাকে সংরক্ষণ করার দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে মা।
তো দুটো গোলও খেয়ে গেছে উনি, 2-0 পিছিয়ে। এখন আমাদের নেতাদের পিছনে টাকার ব্যাগ নিয়ে ঘুরছে, আর নাহলে নিজের কর্মীকে খুন করিয়ে নিজেরাই ওই রেজ্জাক খায়নের মতো আমাদের নামে দোষ দেওয়ার চেষ্টা করবে। তো যা করবে গোল খেয়েই যাবে। ওই গুনে গুনে 1 ডজন আমরা গোল দেবো ভাঙড়ের মানুষ। এই 2-3টে দিয়ে শুরু হয়েছে। তো আপনাদের বললো, যদি আপনার এলাকায় তৃণমূলের কারো ভোটার লিস্টে নাম কেটে যায় কি করবেন আপনারা? তাকেও বলুন ভাইজান বলে গিয়েছে, তুই ভাইজানের সাথে ওর যোগাযোগ করতে পারে, বা আমার নেতৃত্বদের সাথেও যোগাযোগ করতে পারে। আমি এখানে কথা দিয়ে গেলাম, তার রাজনৈতিক পরিচয় আমার সাথে ভিন্ন হলেও, তার বিপদে তার পাশে তার দল না থাকলেও আমি নওশাদ সিদ্দিকী তারও ভোটাধিকার অর্থাৎ আর্টিকেল 326 ফিরিয়ে নিয়ে আসব এবং তার পরিচয় গোপন রাখবো। তার হয়ে আমি উকিল দিয়ে আইনি লড়াই করব, তার পরিচয় গোপন রাখবো। এটা ভালো করে জানি, তার ভোট যদি ডিলিট হয়ে যায় এখন, সে ভোট দিতে পারবে না। তার ভোটার যদি তাকে আমি ভ্যালিড করি, আমার পক্ষেও ভোটটা তার যাবে না। কিন্তু আমার পক্ষে আসুক বা আমার বিপক্ষে যাক, এটা আমার কাছে মূল বিষয় নয়। আমার কাছে মূল বিষয় হচ্ছে সংবিধান। কারণ আমি সেই পরিবার থেকে বিলং করি। এই সংবিধানকে পাওয়ার জন্য যে লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীরা কেউ জীবন দিয়েছিল, কেউ অর্থ দিয়েছিল, কেউ বুদ্ধি দিয়েছিল, সেই পরিবার থেকে আমি বিলং করছি। সুতরাং সংবিধানকেও রক্ষা করার দায়িত্ব আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলেই ভোটদানের স্বাধীনতা। তাহলে এখানে যদি কোনো তৃণমূলের নেতা সেই ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে তার যদি স্বাধীনতা কেড়ে নেয়, আমি নওশাদ সিদ্দিকী তার হয়েও লড়াই করে তার স্বাধীনতা আমি ফিরিয়ে দেওয়ার লড়াই করব। বোঝা আসছে? এসআইআর নিয়ে ভয় খেয়েও কেউ আতঙ্কিত হবেন না। প্রথম দিনে বলেছি, আজকেও বলছি, আপনার ধর নাম ডিলিট হয়ে গেছে, উনি যদি আতঙ্কিত হয়ে ঘাসমারা খেয়ে নেয়, ভোটার লিস্টে কি নাম এসে যাবে? উনি যদি আতঙ্কিত হয়ে দরজা জানলা বন্ধ করে কাঁদতে শুরু করে, ভয় পেয়ে গেছে, ঠিক হয়ে যাবে? বেরিয়ে আসতে হবে। ভাইকে বলবে ভাই, মা ছেলেকে বলবে যে বাবু আমার এটা হয়েছে, বন্ধু বন্ধুকে বলবে, বাপ ছেলেকে বলবে, ভাই দাদাকে বলবে এটা হয়েছে, সমস্যা হয়েছে, সমাধান হবে। রোগ যাই হোক না কেন, ঔষধ কিন্তু আমাদের কাছে রেডি আছে। বুঝতে পেরেছ? ঔষধ রেডি আছে। তা তুমি কথা বলো। ভাই 1 নম্বর ভোগালী 1 নম্বরে একজনের ডিলিট হয়ে গেছিল, খবর এসেছে, ওকে কোর্টে যেতে বলেছিলাম। স্বাভাবিকভাবে কি হয়, কোর্টে গিয়ে বসে থাকে, তারপরে নেতা হিলতে দুলতে খাওয়া দাওয়া পেট পুড়ে এসে বলে, ও এসেছিস? 2 ঘন্টাকে কোর্টে বসে থাকার পরে ও গিয়ে অবাক হয়ে গেছে। ওর আসার আগে আমি উকিলের সাথে গিয়ে বসে আছি ওকে ওর ভোটাধিকার বাঁচাবার জন্য। আমি নিজেকে বড় বলছি না, আমি আমার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। তখন বলেছিলাম, যখন গণনা ফর্ম ফিল আপ করেন, কি বলেছিলাম, কারো কিছু হলে আমি বুঝবো, আমি লড়াই করব। আর একটা কথা বলি, সুজাপুরে তৃণমূলের বিধায়ক 1,14,000 লোক আন্ডার অ্যাডজুডিকেশান, আর এখানে খামচিহ্নের বিধায়ক মাত্র 11,500 আন্ডার অ্যাডজুডিকেশানে। এরকম বুঝে নিয়েছে ভালো করে যে সুজাপুরের বিধায়ক ওই মমতা ব্যানার্জির কথায় যতটা প্যাঁচ দিয়ে রাখবে অর্থাৎ উঠা বসা করবে, আর খামচিহ্নের বিধায়ককে ভাই কেউ আটকাতে পারবে না, বিপদ হয়ে যাবে ওর কম দিন।